হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সুজির রসবড়া। একবার আমার মতন করে এই সুজির রসবড়া বানিয়ে বাড়ির প্রত্যেককে খাইয়ে দেখো, বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে আগে থেকে বানিয়ে রেখে তাদেরকে খাইয়ে দেখো, তারা বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। সুজির রসবড়া বানানোর জন্য এখানে 1 কাপ সুজি নিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজিটা। সুজিটা ঘিয়ের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কিন্তু খেয়াল করবে সুজিটা যেন কোনো রকমভাবে পুড়ে না যায় বা কালার না ধরে। ঘিয়ের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপ মাপের 2 কাপ দুধ। তবে দুধটা একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে দেখো ঠিক সুজিটাকে এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পুরো 2 কাপ আমার দুধ দেওয়া হয়ে গেছে। যখন দেখবে সুজিটা ঠিক এরকম একটা মণ্ড তৈরি হচ্ছে, তখন এটা নাবিয়ে নিলাম। নাবিয়ে এটা ঠান্ডা করে নেব একটু। সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে সুজির সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। দেখো একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। এবারে 2 হাতের তালুর মাঝখানে দিয়ে একটা গোল করে নিলাম। তারপরে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিলাম। দেখো ঠিক এই রকমভাবে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিলাম। আবারও ওই একইভাবে মণ্ড থেকে একটুখানি লেচি কেটে নিলাম। লেচিটা নিয়ে 2 হাতের তালুর মাঝখানে গোল করে নিয়ে তারপরে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিলাম। সুজির মণ্ডটা থেকে ঠিক এই রকমভাবে প্রতি কটা সুজির বড়া বানিয়ে নেব। দেখো প্রতিটা আমার বানানো হয়ে গেছে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম 1 কাপ জল, আর দিলাম ওই কাপের মাপ অনুযায়ী 1 কাপ চিনি। দিচ্ছি 3টে ছোটো এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা আঠালো শিরা তৈরি করব। খুব একটা কিন্তু বেশি আঠালো করব না। দেখো ঠিক এই রকম যখন একটু আঠা আঠা ভাব আসবে জলটার মধ্যে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রোজ ওয়াটার। এটা চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। যখন সুজির রসবড়াটা খাবে তখন দেখবে তার থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম লোতে করে এবারে সুজির বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একদম হাই ফ্লেমে করে কিন্তু বড়াগুলো ভাজবে না। গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে বড়াগুলো ভেজো। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। সুজির বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে ওটা আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটা কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে, আর তোমাদের যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি উষ্ণ গরম করে নিও। উষ্ণ গরমের মধ্যে দিলে কি হবে, রসগুলো খুব সুন্দরভাবে সুজির বড়ার মধ্যে ঢুকে যাবে। আবারও ওই একইভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে চিনির শিরার মধ্যে সবগুলো আমি সুজির বড়া দিয়ে এটা আমি চাপা দিয়ে 1 ঘন্টার মতন রেখে দেব। চাপা দিয়ে রেখে দিলে কি হবে, রসটা খুব সুন্দরভাবে সুজির বড়ার মধ্যে ঢুকে যাবে, আর বড়াটাও বেশ নরম হয়ে যাবে। 1 ঘন্টার পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো রসটা বেশ অনেকটাই টেনে নিয়েছে সুজির বড়াগুলো। এবারে এগুলো নামিয়ে নিলাম।
একবার আমার মতন করে এই সুজির রসবড়া বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। আমার এই রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। সুজির রসবড়া রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য আমি একটু আমন্ড কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই সুজির রসবড়া। দেখো কত নরম হয়েছে। একবার আমার মতন করে এই সুজির রসবড়া বানিয়ে দেখো, প্রত্যেকেই বেশ খুশি হবে এই সুজির রসবড়া খেয়ে।